বাবা আজকে সাপ খেলাতে গেলে না? না রে মা, আজকে সাপ নিয়ে বের হব না। আর এখন কেউ সাপ খেলা দেখতেও চায় না, তাই তো তেমন কিছু দেখাতেও চায় না। মন খারাপ করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। তোমাকে তো আমি হাজারবার বলেছি এই সাপ খেলা ছেড়ে দাও, অন্য কোনো কাজ করো, যাতে আমাদের সংসারটা ভালো চলে। এ তুমি কি বলছো? আমার বাপদাদার পেশা আমি ছেড়ে দেব? এটা আমাদের বংশমর্যাদা। এই পেশা ছাড়া আমি আর কোনো পেশা বেছে নিতে পারবো না। যেই না পেশা তার আবার বংশমর্যাদা। এভাবে চলতে থাকলে একদিন না খেয়ে মরবেন, এ আমি বলে দিলাম। কি হলো? আজকে সাপ খেলায় দেখায় কয় টাকা রোজগার করে এনেছো? ঘরে বাজার ফুরিয়ে গেছে, সেদিকে কি কোনো খেয়াল আছে তোমার? না গিন্নি, আজকে তেমন কোনো রোজগার করতে পারলাম না। আমি বলি কি, চলো আমরা পাশের গ্রামে যেয়ে তাঁবু বানিয়ে থাকি আর সাপ খেলা দেখাই, দেখবে ভালোই রোজগার করতে পারবো। এখনো তুমি এই সাপ খেলা দেখানো থেকে অর্থ উপার্জন করতে চাও? আমি যে তোমাকে বারবার বারণ করছি, তুমি আমার কোনো কথাই শুনছো না। উফ, এসব কথা বলবে না তো, আমার ভাল লাগে না। এক কথা বারবার শুনতে আর ভাল লাগে না। কালকে সকাল সকাল সবকিছু রেডি করে রাখবে, ভোরই আমরা বেরিয়ে পড়বো পাশের গ্রামের উদ্দেশ্যে। পরের দিন ভোরেই সাপুরে তার বউ ও মেয়েকে নিয়ে চলে গেল পাশের গ্রামে। এই জায়গাটা খোলামেলা আছে, এখানে বরং তাঁবুটা পেতে নেই। মিতালি, তাঁবুটা এখানে লাগাতে আমাকে সাহায্য করো। তারপর তারা তাঁবু পেতে সেখানে থাকতে শুরু করলো। সাপটাকে একটু খাবার খেতে দেই, একটু পর তো ওকে নিয়ে খেলা দেখাতে হবে। নিজেদেরই খাবার জোটে না, আবার তার মাঝে 3 বেলা এই সাপটাকে খাবার খেতে দিতে হয়। এত রেগে যাচ্ছ কেন মিতালি? ওর ঋণ ভুলে গেলে চলবে? ছোট থেকে আমাদের কাছে বড় হয়েছে, আর ও আমাদের সাথে সাপ খেলা দেখায় বলে আমরা ওকে দেখিয়ে অর্থ উপার্জন করতে পারি। আমরা না খেয়ে থাকলেও ওকে খাবার দিতেই হবে। বাবা, আমার সব সময় মন চায় ওই সাপটিকে খাবার খেতে দিতে, কিন্তু মা আমাকে দিতে দেয় না, বলে ওর কাছে গেলে আমাকে নাকি কামড়ে দেবে। না রে মা, ও আমাদের পোষা সাপ, কখনই আমাদের কোনো ক্ষতি করবে না। যত নষ্টের গোড়া এই সাপটা। এই সাপটা না থাকলে আমার স্বামী আর সাপ খেলা দেখাতে পারবে না। আজ রাতেই এর একটা ব্যবস্থা নিতেই হবে আমার। ভাই, আমাদের গ্রামে তো সাপুর এসেছে। সেই ছোটবেলায় সাপ খেলা দেখতাম, অনেক বছর পর আবারও সেই সাপ খেলা দেখতে পারবো। তুই খুশি হচ্ছিস? ওদের কাছে বিষাক্ত সাপ থাকে, যে সাপ আমাদের জন্য বিপজ্জনক। এই খবর যদি রাজামশাইয়ের কানে যায়, তাহলে রাজামশাই অনেক রেগে যাবেন। রাখবেন কেন? ওরাও তো মানুষ, ছোটবেলা থেকে দেখে আসছে। সাপুরের তাঁবু স্থাপন করে এক গ্রাম থেকে অন্য গ্রামে সাপ খেলা দেখিয়ে বেড়ায়, আর এভাবেই জীবিকা নির্বাহ করে। তুই যাই বলিস ভাই, ওদেরকে আমার মোটেও পছন্দ নয়। এখন চললাম, বাড়িতে অনেক কাজ আছে। মিতালি, আমাকে আমার বিন আর সাপটা পটুলিতে ভরে দাও দেখি। সকাল সকাল চাই সাপ খেলা দেখে আসি। নতুন জায়গা, সবাই অনেক আগ্রহের সাথে খেলা দেখবে আর ভালো বকশিসও দেবে। বাবা, আমিও তোমার সাথে যেতে চাই। আমার যে তোমার বিনের তালে তালে সাপের নাচ দেখতে অনেক ভালো লাগে। তাই চল তবে।
সাপুরে তার কন্যাকে নিয়ে চলে যায় সাপ খেলা দেখাতে। গ্রামবাসীরা সাপ খেলা দেখতে ভিড় জমায়। মানিক ও পলাশও আসে সাপ খেলা দেখতে। সাপুরে একটা কাপড় বিছিয়ে দেয়। সবাই একে একে সাপ খেলা দেখার জন্য যার যার মতো টাকা দিতে থাকে। আজকে দিনটা অনেক ভালো মনে হচ্ছে। অনেকদিন পর এত মানুষের সামনে সাপ খেলা দেখাবো। এবার শুরু করুন। আমাদের যা যা দেওয়ার ছিল তা তো দিয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের অনেক ধন্যবাদ। আমি এখনই সব খেলা শুরু করছি। সাপুরে অনেকক্ষণ ধরে বিন বাজাতে থাকে। তারপর ঝুলির ঢাকনা সরিয়ে দেয়। আরে, সাপটা গেল কোথায়? এই সাপুরে কোথায় তোর সাপ? সাপ ছাড়া সাপ খেলাতে দেখাতে এসেছিস? আমাদের বোকা পেয়েছিস নাকি? বিশ্বাস করুন, এমনটির আগে কখনো ঘটেনি। আমার ঝুড়িতে সাপটা ছিল, কিন্তু হঠাৎ করে ও কোথায় হারিয়ে গেল। কোথায় হারিয়ে গেল এ কথা আমরা তোকে বলে দেব? মানে তোকে আগে বলেছিলাম, এই সাপুরেদের আমার মোটেও ভালো লাগে না। এদের চারটাই খারাপ। এখন আমাদের এই অর্থের কি হবে ধোকাবাজ সাপুরে? ক্ষমা করবেন, আপনাদের অর্থ ফিরিয়ে নিন। আমাদের সাপুরেদের জাত মোটেও খারাপ নয়। এটাও একটা পেশা। সবাই নিচু চোখে দেখলেও আমরা আমাদের কর্মকে সম্মান করি। সাপুরে নিজের সম্পর্কে সবার থেকে এইসব কথা শুনে সে অনেক কষ্ট পেল। মারো মারো সবাই, এই ধোকাবাজ সাপুরেকে মারো। আমাদের বোকা বানিয়ে আবার বড় বড় কথা বলছে। সবাই সাপুরেকে মারতে শুরু করলো। না, আমার বাবাকে ছেড়ে দিন, দয়া করে আমার বাবাকে আর মারবেন না। গ্রামবাসীরা সাপুরকে মেরে সেখান থেকে চলে যায়। সাপুরের সেই হারিয়ে যাওয়া সাপটি আড়াল থেকে তাকে দেখতে লাগলো। ক্ষমা করবেন ওস্তাদ, আজকে আমার জন্য আপনাকে এভাবে সবার কাছে হেনস্থা হতে হলো। ছোট থেকে আপনার কাছে বড় হয়েছি, আপনার এই অপমান আমি মেনে নিতে পারছি না। কিন্তু গতকাল রাতে আপনার স্ত্রী তো আমাকে জঙ্গলে ফেলে আসে আর বলে ভুলের জন্য আমি এদিকে না আসি, তাহলে আমাকে মেরেই ফেলবেন। চলো বাবা, আমরা বাড়িতে ফিরে যাই। মিনু সবার দেয়া অর্থগুলো তুলে নিয়ে তার বাবাকে ধরে ধরে বাড়িতে নিয়ে যায়। এ কি, তোমার এই অবস্থা হলো কি করে? তোমার মনের আশা বিধাতা পূরণ করেছে। আজকে আমি অনেক অপমানিত হয়েছি। সবটা আমাকে কিছু না বলে চলে গেছে। এই নাও, আমার খেলা দেখানোর শেষ অর্থ। যাক, এতদিনে আমার মনের ইচ্ছে পূরণ হলো। তবে কিছুদিন পর বাড়িতে কেউ আছেন? কে আপনি? কাকে খুঁজছেন? আমি পাশের গ্রাম থেকে এসেছে। এই বাসায় এক সাপুরে থাকতো না, তিনি কোথায়? আজকে যে তার সাহায্যের অনেক প্রয়োজন আমার। আমার কন্যাকে সাপে কামড়েছে। ওই বিষ যে সাপুরে ছাড়া আর কেউ নামাতে পারবে না। পলাশের কথা শুনে মিতালি কান্নায় ভেঙে পড়ল। সে কি, আপনি কান্না করছেন কেন? আমাকে ওই সাপুরের সন্তান দিন দয়া করে, না হলে যে অনেক দেরি হয়ে যাবে। সে যে অনেক আগেই আমাদের রেখে না ফেরার দেশে চলে গেছেন। সেই দিনের অপমান সহ্য করতে না পেরে ওই রাতেই তিনি মারা যান। হায় হায়, হে আমি কি করেছি? একটা সাপুরের পেশাকে এত নিচু করে কত কথা শুনেছিলাম, যার শোক মেনে নিতে না পেরে তিনি মারা গেলেন। এখন আমার কন্যাকে কে বাঁচাবে? আমি বাঁচাবো আপনার কন্যাকে। তুমি তো সেই সাপুরের কন্যা, তাই না? সেদিন তো তার সাথে তোমাকেও দেখেছিলাম আমি। কত কান্না করেছিলে তোমার বাবার জন্য। মিনু, তুই আবার বেরিয়ে এলি কেন? আমি কিছুতেই তোকে যেতে দেব না। যেই ভুলের কারণে আমি তোর বাবাকে আমি হারিয়েছি, সেই ভুলে আমি তোকেও হারাতে চাই না। তুমি আমায় বারণ করো না মা। ওই গ্রামে আমার বাবা অপমানিত হয়েছিল। আমার বাবার পেশা যে নিচু আর ছোট করে এটা প্রমাণ করার এই সুযোগ। বাবার বিনটা আমাকে দাও মা। মিতালি বিনটা এনে মিনুর হাতে দিল। চলুন, আমি আপনার কন্যার প্রাণ বাঁচিয়েই তবে ফিরবো। দাঁড়া মিনু, আমিও যেতে চাই। মিনু সাপে কাটা মেয়েটির চারদিক ঘুরে ঘুরে বিন বাজাতে লাগলো।
সব গ্রামবাসীরা ভিড় জমিয়ে দেখতে লাগলো। মিনু বিন বাজাতে বাজাতে একসময় হাঁপিয়ে উঠল। ছেড়ে দে মা, তুই পারবি না। ওই বিষধর সাপ কিছুতেই তার বিষ তুলে নেবে না। না মা, হাঁপিয়ে গেলে চলবে না, আমাকে যে পারতেই হবে। মিনু আবারও বিন বাজাতে শুরু করলো। মিনু এসেছে মেয়েটির প্রাণ বাঁচাতে। আমাকে তো আজকে যেতেই হবে। আজকে ওস্তাদের সম্মানের ব্যাপার। আজকে যদি মেয়েটার প্রাণ বাঁচানো যায় তাহলে ওস্তাদের পেশাকে সবাই অনেক বড় করে দেখবে। আর এর জন্য আমি ইচ্ছে করে মেয়েটিকে কামড়ে দেই। ওস্তাদকে ছাড়া যে আমিও থাকতে পারছি না। সাপটি কান্না করতে করতে মেয়েটির পায়ের কাছে আসলো আর তার বিষ তুলে নিল। নিজের বিষে এখনই আমি মারা যাব, কিন্তু মরার আগে আমি ওস্তাদের পেশাকে সম্মান জানিয়ে চলে যেতে পারছি, এটা আমার কাছে অনেক। সাপটি এই কথা শেষ করতে না করতেই তার পুরো শরীর নীল হয়ে সেখানে পড়ে সে মারা যায়। এটা তো বাবার সেই সাপটা, আজকে ওকেও হারালাম। এতদিন জানতাম ও যেখানে আছে জীবিত আছে, কিন্তু আজকে সেও বাবার মতো আমাদের ছেড়ে চলে গেল। ওই তো আমার মেয়ের জ্ঞান ফিরেছে। সাপুরে কন্যার জন্য আমার মেয়ের জীবন আমি ফিরে পেয়েছি। জয় সাপুরের জয়, জয় সাপুরে কন্যার জয়। শোনো সব গ্রামবাসীরা, কোনো পেশায় ছোট নয়, সব কাজের আলাদা মর্যাদা রয়েছে। আমার কন্যাকে সাপে কাটার পর আমি কত ডাক্তার কবিরাজ সব দেখিয়েছি, কিন্তু কেউ পারেনি। শুধু এই সাপুরে কন্যাই পারলো আমার কন্যার জীবন ফিরিয়ে দিতে। আমরা সারা জীবন এই সাপুরেদের অবহেলার চোখে দেখতাম, কিন্তু একবারও চিন্তা করিনি ওরা মানুষ, ওদের পেশারও মূল্য রয়েছে। আমি অনুতপ্ত। সাপুরের বউ হয়েও সাপুরের পেশাকে অমর্যাদা করেছিলাম, তাই এভাবে আমার স্বামীকে হারালাম।